এখানে আমি সর্বপ্রথম একটা যাত্রী ছাউনের ব্যবস্থা করব অতি দ্রুত। একটা কথা আমরা বলি যে দৃষ্টিকটু আর শ্রুতিকটু, তো এটা দৃষ্টিকটু না, এটা শ্রুতিকটু। এই নামটি একটি নীতিবাচকতা এড়িয়ে আমরা মাদ্রাসা মোড় নাম দিচ্ছি এবং জামবাড়ি দারুসসালাত নেসারিয়া দাখিল মাদ্রাসা, এখানে কওমি মাদ্রাসা, এখানে নুরানি মাদ্রাসা, পেছনে আমাদের আন্দিপুর ইকরা নুরানি মাদ্রাসা। দিক আসাদুজ্জামান বিশ্বাস, তিনি শুধু ঢাকা থেকে এসছেন আর কি আমাদের এই মোড়ের নাম পরিবর্তনের জন্য আর কি, তিনার যেহেতু আমাদের এলাকারই সন্তান। জি, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় যে কোনো ক্ষেত্রেই নীতিবাচকতা এড়িয়ে ইতিবাচকতার দিকে যেতে চাই। এরই ধারাবাহিক প্রসেস অনুযায়ী আজকে নামটি যথার্থতা রয়েছে। বিকজ অফ এখানে স্বনামধন্য মাদ্রাসা জামবাড়ি দারুসসালাত নেসারিয়া দাখিল মাদ্রাসা রয়েছে, আশেপাশে আরও দুটি মাদ্রাসা রয়েছে এবং পিছনে মাদ্রাসা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমি যদি একজন এই সমাজের একজন মানুষ হিসেবে বলতে চাই যে এই নামটি খুবই সুন্দর হয়েছে, ইতিবাচক হয়েছে এবং যথার্থ হয়েছে, এবং এটাকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি মাদ্রাসা মোড় নামটিকে। কারণ আমাদের এই সামনে মাদ্রাসা রয়েছে বড়গাছি কওমি মাদ্রাসা, তার পাশেই রয়েছে জামবাড়ি দারুসসালাত নেসারিয়া দাখিল মাদ্রাসা এবং পিছনে রয়েছে আন্দিপুর নুরানি মাদ্রাসা। সব মিলে এই জায়গাটার নাম মাদ্রাসা মোড় হওয়াতে জনগণের জন্য, আমাদের জন্য, সকলের জন্য উপকৃত হলাম আমরা। এই মাদ্রাসার আদতে আমরা মুসলমান মাদ্রাসা হিসাবে নাম লিখতে চাই মাদ্রাসা মোড়। তারপরে এটাকে সবাই একমত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই নাম, এই যে মাদ্রাসা মোড় নামটার জন্য কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকে, এই কামনা প্রত্যাশা করছি আমি। আমরা আজকে থেকে এই মোড়টাকে আমরা মাদ্রাসা মোড় নামে আমরা প্রচার করব এবং এই মাদ্রাসার মোড় নামে আমরা আলোচনা করব, জনগণকে আমরা বুঝাবো এটা একটি ভালো জায়গা, চতুর্দিকে মাদ্রাসা, অতএব মাদ্রাসা মোড় বলে আমরা প্রচার করব। মাদ্রাসা মোড় বলে আমরা প্রচার করব ইনশাল্লাহ। সকলেই চেষ্টা করবেন ভালো জিনিসের সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র এই মোড়টাকে মাদ্রাসা মোড় হিসেবে যেন পরিচিতি লাভ করে, এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধাভাজন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আফাজউদ্দিন পানু মিয়া, তিনাকে আমি এই মোড়ের আমাদের টোটাল যে কার্যক্রম আজকের, এটা সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই অস্থায়ী একটা জায়গার যে নামকরণ, যারা শ্রম দিয়ে মেধা দিয়ে এত সুন্দর একটা নাম উপহার দিলেন, তাদেরকে আমি আমার জামবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই মোড়টার যদিও নাম ছিল না, কিন্তু এই মোড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। আমরা এই মোড় থেকে যেই দিকে যাই না কেন প্রায় 1 কিলোমিটার ঘনবসতি। তারা অনেক সময় এইখানে বাসে যখন আসে, তারা কিন্তু স্থায়ী কোনো জায়গার নাম বলতে পারতো না, কারণ তার আগে কোনো স্থায়ী জায়গার নাম ছিল না। সেই ক্ষেত্রে বাসের ড্রাইভারদের একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতো। তো যাই হোক, খুব সুন্দর এই নামকরণ করার পর আমি চাই যে নাম সারা বাংলাদেশে না, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তাদের এত সুন্দর এই নামকরণ। তবে আমি আমার জামবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে, যেহেতু চতুর সাইডে 1 কিলোর দূর থেকে এখানে এসে ওনাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তারা গাড়িতে উঠে, অনেক সময় যাত্রী যে কোনো গাড়িতে ওঠার সময় দেখি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগ রাখার জায়গা বা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। আমি চিন্তা ভাবনা করছি যে এইখানে মাদ্রাসা মোড় নামে একটা প্রকল্প নেব। প্রকল্প নেওয়ার পর এখানে আমি সর্বপ্রথম একটা যাত্রী ছাউনের ব্যবস্থা করব অতি দ্রুত। আলহামদুলিল্লাহ, এই সাংবাদিকবৃন্দ এত কষ্ট করে যে এই নামকরণ করেছে, আমি চাইবো ওনারা যেন এর চাইতেই যেই সব নানানময় যে লোকগুলো আছে তাদেরও যেন খোঁজ খবর নেই, এবং তাদেরও যদি কোনো নামকরণ বা কোনো কিছু প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমাকে যদি আপনারা বলেন, সেই ক্ষেত্রে আমি আমার পক্ষ থেকে যত দ্রুত হোক আমি সেটার ব্যবস্থা নেব। তো সর্বোপরি আজকে থেকে এই জায়গার নাম আমরা মাদ্রাসা মোড় নামে শুভ উদ্বোধন করলাম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।